ভয়ঙ্কর খেলা হবে, যেমন খেলা চাইবে সেই খেলা হবে। বিজেপি করে অ্যারেস্ট করে কাজা কেসে আইসিপি। আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? লজ্জা লাগা দরকার। দর্শক, দুটো কেসে কেস্টোর জামিন, ইডি এবং সিবিআই দুটো কেসে অনুব্রত মণ্ডলের জামিন। হয়তো আর কিছুদিনের ভিতরেই ফিরে আসবেন তার নিজের বাড়িতে। আবার সেই চরম চরম ঢাক বাজবে, গোর বাতাসা আবার তিনি দিবেন। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নয়ন রয়। সবাইকে জানাই স্বাগতম। কেষ্ট মণ্ডল ফিরছেন, গরু চোর ফিরছেন জামিন পেয়ে তার এলাকায়। হয়তো কিছুদিনের ভিতরে এসে তিনি ফিরে আসবেন, কেষ্ট মণ্ডল ফিরে আসবেন তার বাড়ি। আপনারা জানেন কেষ্ট মণ্ডলের কন্যা, কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল, সেও জামিন পেয়েছেন কিছুদিন আগে। কিন্তু হচ্ছেটা কি, কেন হচ্ছে? এত কোটি কোটি টাকার দুর্নীতি, এত পাচার, এত অমুক তমুক পাওয়ার পরও কেন এরা এভাবে জামিন পাচ্ছে? সিবিআই কি করছে, ইডি কি করছে? বাংলার মানুষের প্রশ্ন এটাই। কেন এইভাবে এদের জামিন হচ্ছে, কেন এদের বিচার হচ্ছে না? তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায় যাবে? এই চোরগুলো যদি আবার ফিরে এসে তো আরো বেশি চুরি করতে লাগবে। তারা তো এটাই ভাববে যে চুরি করে কি হবে, কয়েক বছর জেল খাটলাম, আবার বেরিয়ে চলে আসলাম, আবার চুরি করব, আবার চুরি করবো। এদের তো এখন ভয় নেই, এদের তো জেলে যাওয়ার ভয় নেই। এরা জেলে যাবেন, 1-2 বছর জামাইয়ের মতন জামাই আদরে থাকবেন, ফের চলে আসবেন, এসে আবার এর থেকে বড় দুর্নীতি করা শুরু করবেন। আপনারা জানেন মানিক ভট্টাচার্য তারও জামিন হয়েছে। এদের নামে কি কম অভিযোগ? তাহলে এদের জামিন কি করে হচ্ছে? সিবিআই ইডি কি করছে? ওই শুধু যখন অ্যারেস্ট করছেন তখন এ পাওয়া গেল, এত কোটি পাওয়া গেল, এর বাড়িতে এতগুলো বান্ধবী পাওয়া গেল, এর এতগুলো বান্ধবী, এর এতগুলো টাকা, এর এতগুলো বাড়ি। তারপরে কি হচ্ছে? তারপরে তো আর কিছুই হচ্ছে না, না বিচার হচ্ছে না কিছু হচ্ছে। বাংলার মানুষ জানতে চায় ইডি সিবিআই এর কাজের উপরে এটা কি হচ্ছে, কি ইডি আর সিবিআই করছে কি? আপনারা একবার শুনে নিন আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যেদিন বা যখন কেষ্টকে অ্যারেস্ট করে নিয়ে যায়, গ্রেফতার করে ইডি সিবিআই হোক, তখন আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনে নিন একবার। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন কেষ্টকে। কি করেছিল কেষ্ট, কি করেছিল কেষ্ট? বীরের সম্মান দিয়ে কেষ্টকে ফিরিয়ে আনবেন। দর্শক, আমাদের এখন এটাই দেখার বাকি যে বীরের সম্মান কতটা তিনি পান কেষ্ট মণ্ডল, এবং মালা কতগুলো হয়, এবং কত লরি মালা আসে, কত লরি ফুল আসে, এবং কত বড় লাইন হয় মালা পরানোর জন্য, বীরের সম্মান দেওয়ার জন্য। বাংলার মানুষ কি এটাই দেখার জন্য এখন ওয়েট করছে? আপনারা ওয়েট করুন দর্শক, আর দেখতে পাবেন আর কিছুদিনের ভিতরে বীরকে দেখতে পাবেন আপনারা। বীর বাঘ হয়ে, মানে বাঘ বিড়াল হয়ে ঢুকেছিলেন, আবার বাঘ হয়ে বেরিয়ে আসছেন। এটা কেন বললাম একবার শুনে নিন ফিরহাদ হাকিম কি বলেছিলেন। জিওগ্রাফি চ্যানেল একটা টিভি আছে, জিওগ্রাফি চ্যানেল, সেখানে দেখা যায় বনের বাঘ একদিক দিয়ে আরেক দিক চলে দিলে কি অন্য দিকটায় শিয়ালগুলো মাঝে মাঝে লাপালাপি করে, আবার যেই বাঘ আসে শিয়ালগুলো ল্যাজ দাঁড়িয়ে পালিয়ে যায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। বীরভূমের বাঘ
কেষ্টমণ্ডল বীরভূমের বাঘ। বীরভূমের বাঘকে আপনারা কয়েকদিনের জন্য খাঁচায় বন্দি করে আটকে রাখতে পারছেন, কিন্তু কতদিন রাখবেন? কতদিন রাখতে পারলেন ইডি সিবিআই? কতদিন পারলেন রাখতে? বাংলার মানুষ তো এটা জানতে চায় আপনাদের কাছে, কেন আপনারা কিছু পাচ্ছেন না? এত দুর্নীতি অভিযোগ থাকা সত্ত্বেও তারপরও আপনারা কেন খুঁজে পাচ্ছেন না? জানতে চায় বাংলার মানুষ, জানতে চায় বাংলার সাধারণ মানুষ, জানতে চায় যে এত দুর্নীতি থাকা সত্ত্বেও একটা মানুষ কি করে এইভাবে জামিন পেয়ে ফিরে আসেন। ফিরছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সব থেকে বড় প্রবলেমে পড়েছেন আমার মনে হয় গরুগুলো মনে হয় আবার আশঙ্কায় ভুগছেন, আবার আমাদের পাচার হতে হবে। লজ্জা 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 লজ্জার আর শেষ নেই। বাংলার লজ্জা। দর্শক আপনারা একবার শুনে নিন অনুব্রত মণ্ডলের ডায়লগ গুলো একবার শুনে নিন। আপনারা তো মিস করছিলেন। দুটো বছর ধরে ইডি একটা খুব ভালো কাজ করেছেন, বাংলার কমেডিয়ানকে জামিন দিয়েছেন। দেখুন আপনারা একবার শুনে নিন, ভিডিওটা দেখে নিন। ভয়ঙ্কর খেলা হবে, যেমন খেলা চাইবে সেই খেলা হবে, যে ধরনের খেলতে রাজি সেই খেলতে রাজি। ভয়ঙ্কর খেলা 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 ভয়ঙ্কর খেলা, এই মাঠেতেই খেলা হবে। যে খেলতে চাইবে ভয়ঙ্কর খেলা হবে। খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক, তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি, তারা মারধর করেছে, প্রফেসরদের মারধর করেছে, সবাইকে তারা মারধর করেছে, অন্যায় করেছে, শাস্তি হবে। করুক তো ক্যালকাটা কোনো ইয়েতে, ইউনিভার্সিটিতে করুক তো, বিশ্বভারতীতে। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। কর্মীরা কিভাবে ভোট করবে? আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। দাদা কৈলাস বর্গী বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাস হয়েছে, গুন্ডামি চলেছে, ওদের গুন্ডামি সমর্থন হবে। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কথা। দাদা আজকে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছে, তৃণমূলের ফালতু কথা, ওদের পয়সা নিয়ে গোলমাল নিজেরাই ভাঙছে। সাঁইতাতে মারামারি, পয়সা নিয়ে কবর লাভ। বকুল রায় বলেছে পুলিশ চলে গেলে তৃণমূল ইন্দুর হয়ে যাবেন, কি বলবেন? হিন্দুর হবো না, বিড়াল হবে, সে ভোটের পর দেখিয়ে দেবো। কথা মতো বাঘের বাচ্চা বললাম বাঘের বাচ্চা আছে, তৃণমূল বাঘের বাচ্চা থাকবে। ওই ছেলেটাকে ওকে অ্যারেস্ট করিয়ে দে। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেস আছে। আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো, ওকে দিয়ে দিই। কন্ট্রোল করতে পারবি? না, কন্ট্রোল করতে পারলে বল, নাহলে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে? পারবি অ্যারেস্ট কন্ট্রোল করতে? না, ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না? গাড় ছাড়ো, হ্যাঁ কি না? তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে, লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। দেখলেন দর্শক, ভিডিওটা দেখলেন? ওই কি জানো মোটা মেয়েটার নাম জানো কি, ওকে বিজেপি করে, বিজেপি গাঁজা কেস দিয়ে দে, গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দিয়ে অ্যারেস্ট করে দে। হ্যাঁ, চরম চরম ঢাক বাজবে, তাই না? পুজোর আগেই মনে হচ্ছে চরম চরম ঢাক বাজবে, ঢাকের আওয়াজ সবাই পাবে। ঠিক আছে, পুজোর আগেই পাবেন মনে হয় আপনারা। দর্শক কি বলবেন? আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টস করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।